67 নম্বর সূরা মুলক, মাক্কি, আয়াত 30, রুকু 2, বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার কায়াত্ম, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। 3 নম্বর আয়াত, আল্লাযী খালাক সামাওয়াতিন সিবাক মা তারা ফী খালকি রহমানি মিন তাফাউত ফারাজিল বাশার হাল তার মিন ফুতুর। তিনি স্তরে স্তরে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? 4 নম্বর আয়াত, সুম্মা রাজিল বাশার কারাতাইনি ইয়ানকালিব লাইকাল বাশরু খাশিয়াও ওয়া হুয়া হাসির। তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। 5 নম্বর আয়াত, ওয়ালাকা জাইনা সামা দুনিয়া বিমাসবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিনা ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাইয়্যির। আমি নিকটবর্তী আকাশকে সুরভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলিকে করেছে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং ওদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। 6 নম্বর আয়াত, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম বিসাল মাসির। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল। 7 নম্বর আয়াত, ইজা উলকু ফিহা সামিউ লাহা সাইকাও ওয়া হিয়া তাফুর। যখন ওরা তার মধ্যে নিক্ষিপ্ত হবে তখন ওরা জাহান্নামের বিকট শব্দ শুনবে আর তা উতলাতে থাকবে। 8 নম্বর আয়াত, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই ওতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন রক্ষীরা ওদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? 9 নম্বর আয়াত,
কালু বালা কাজানা নাজিরুন ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাজ্জাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওরা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা ওদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, বরং তোমরাই মহা বিভ্রান্তিতে রয়েছ। 10 নম্বর আয়াত, ওয়া কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবং ওরা বলবে, যদি আমরা শুনতাম তোমাদের উপদেশ অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। 11 নম্বর আয়াত, ফাতারাফু বিজামবিহিম ফাসুকুল লি আসহাবিস সাইর। যারা এবং ওরা বলবে, যদি আমরা শুনতাম, ওরা ওদের অপরাধ স্বীকার করবে, ওরা ওদের অপরাধ স্বীকার করবে, সুতরাং ধ্বংস জাহান্নামীদের জন্য। 12 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহু মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা দৃষ্টির অগোচরে তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। 13 নম্বর আয়াত, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। 14 নম্বর আয়াত, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতিফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। 15 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা তার দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ করো, পুনরুত্থান তো তারই নিকট। 16 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াকশিফা বিকুমুল আরদ ফাইজা হিয়া তামুর। তোমরা কি এ হতে নির্ভয় হয়েছ যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদেরকে সহভূমিকে ধসিয়ে দেবেন না? অন্তর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। 17 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাজির। অথবা তোমরা কি এ হতে নির্ভয় হয়েছ যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কাঁকর প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কীরূপ ছিল। 18 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাজ্জাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। এদের পূর্ববর্তী গণ অস্বীকার করেছিল, ফলে আমার শাস্তি কীরূপ হয়েছিল
19 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারু ইলা তাইরি ফাওকুহুম সাফাতিন ওয়া ইয়াকবিরুন মা ইয়ামসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি লক্ষ্য করে না ওদের উপর পাখালির প্রতি, যারা ডানা প্রসারিত করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই ওদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। 20 নম্বর আয়াত, আমান হাজাল্লাজি হুয়া জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনি রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। দয়াময় আল্লাহ ব্যতীত এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? কিন্তু কাফিররা তো প্রবঞ্চনার মধ্যেই ডুবে রয়েছে। 21 নম্বর আয়াত, আমান হাজাল্লাযী ইয়াজুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল্লাজু ফি উতুই ওয়া নুফুর। তিনি যদি তার জীবনোপকরণ বন্ধ করে দেন, বন্ধ করে দেন, এমন কে আছে যে তোমাদেরকে জীবনোপকরণ দান করবে? বস্তুত ওরা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। 22 নম্বর আয়াত, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে সেই ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে ঋজু হয়ে সরল পথে চলে? 23 নম্বর আয়াত, কুল্লু হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। 24 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী জারআকুম ফিল আরজি ওয়া ইলাইহি তুশারুন। বলো, তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদের সমবেত করা হবে। 25 নম্বর আয়াত, ওয়া ইয়াকুলুনা মা তাহাজাল আদু ইন কুনতুম সাদিকিন। আর ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে। 26 নম্বর আয়াত, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। বলো, এর জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। 27 নম্বর আয়াত, ফালাম্মা রাউহু জুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। ফালাম্মা রাউহু জুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। ওরা যখন তা আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল ম্লান হয়ে পড়বে এবং বলা হবে, এই তো তোমরা চাইছিলে। 28 নম্বর আয়াত, কুল আরাইতুম ইন আহলাকানিয়াল্লাহু ওয়া মাম্মাইয়া আউরহিমানা
ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে মনমদের শাস্তি হতে কে রক্ষা করবে? 29 নম্বর আয়াত, কুল হুয়া রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। বলো, তিনি দয়াময়, আমরা তার প্রতি বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। 30 নম্বর আয়াত, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন। বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদেরকে প্রবহমান পানি এনে দেবে? আলহামদুলিল্লাহ।